দুই চীনা নাগরিকের হাতে অপর চীনা নাগরিক খুন। উত্তরের 14 নম্বর সেক্টরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর চীনা নাগরিকটা দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনির আপনার রাত 12টা বাজে ঢুকছে আর কি ভিতরে। 12টা বাজে ঢুইখা 12টার সাথে আবার আরেকজন, প্রথমে একজন চাইনিজ ঢুকছে 12টা বাজে, তারপরে 12টার সাথে আরেকজন চাইনিজ থেকে রিসিভ করে আনছে বাইরে থেকে, যেটা মারছে উনি আর কি। পরে ওনারা মায়ের 12টা 9 ওনারা বাইরে হয়ে গেছে চাইনিজরা মায়েরা। তো আপনারা জানতে পারছেন কখন, কিভাবে? আমরা জানতে পারছি আপনার পরের দিন সকাল 12টা বাজে। গতকালকে রাত 12টা বাজে ওনারা মারছে, 12টা 9 মারছে, আর আজকে দিনে 12টা বাজে আমরা খবর পাইছি। ওনারা মায়েরা রুমের ভিতরে রাখছিল আর কি। খবরটা পাইলেন কিভাবে? খবরটা পাইছি আমার বস আর কি, ওনারা খাওয়ার জন্য দুপুরবেলা তো খাওয়াইতে হবে না, দুপুরবেলা খাওয়ার জন্য ওরা ডাকতে আসছে, ডাকতে গিয়ে রুমের দরজা খুলছে, খুলে দেখেছে মরা আর কি। ওনারা মায়েরা চাইনিজরা পালাইছে, যারা মারছে ওরা পালাইছে। কি অবস্থা ছিল? মরা কি অবস্থা ছিল? রক্তাক্ত অবস্থা হয় নাকি? না, মরা আর কি, যে বিছনা পরে শুয়ে পড়ে আছে। শরীর থেকে রক্ত রক্ত বের হচ্ছিল? পুরো ফ্লোরে রক্ত দেয়া ভিজা। উনি আসছেন কবে আর কি করতেন তিনি? উনি জানুয়ারি মাসে এই ফ্ল্যাটটা ভাড়া নিছিল। পরে 2 দিন যে সময় ভাড়াটা নিচ্ছেন না, ভাড়া নেওয়ার 2 দিন পরে শুনতে পারছে যে ওনার বাবা মারা গেছে। তখন উনি আবার রাত্রেবেলা, দিনের বেলা শুনছে, পরে রাত্রেবেলা উনি চায়না চলে গেছে। তারপরে 1.5 মাস পরে আবার উনি আসছে, আরো গতকালকে 18 তারিখে আসছে। 18 তারিখে আসার পরে ওই যে 19 তারিখেই তারে কি মারছে। ইতিপূর্বে যারা এই দুইজন প্রবেশ করেছেন তাদেররা কি প্রবেশ করেছিল, এখানে আসা যাওয়া করতো বা এমন কিছু দেখেছেন, বা তাদেরকে চেনা গেছে? আমি কিছু দেখি নাই, ওদেরকে কেউ চিনে না। যারা মারছে ওর পরিচিত হয়েছিল, যাকে মারছে ওনার পরিচিত হয়েছিল তারা। নিহত চায়না নাগরিক কি করতেন? উনি ইট পাথরের ব্যবসা করতেন খুলনায়। উন্নত ঢাকায় ওনার, বাংলাদেশে ওনার কে কে থাকেন এটা জানতে পেরেছেন কি? না, বাংলাদেশে আমার জানা মতো উনি একাই। হত্যাকাণ্ডের পূর্বে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক হত্যাকারী চীনা নাগরিক আরেক হত্যাকারী চীনা নাগরিকের সঙ্গে কথোপকথন করছেন। পরবর্তীতে তারা দুজনই মূল ফটক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছেন। মাত্র 2 মিনিটের ব্যবধানে হত্যাকাণ্ড করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন একে একে করে অপর 2 চীনা নাগরিক। পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীনা নাগরিকদের মধ্যে একজন থাই এয়ারওয়েজে করে ওই দিন রাতেই থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন। তবে আরেকজনের পরিচয় সুনির্দিষ্ট জানা যায়নি। এ ঘটনায় 2 জন বাংলাদেশি জড়িত থাকার অভিযোগও রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির ক্রাইম সিন ইউনিট, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই, থানা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের সদস্যরা হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা প্রসঙ্গে বলেন, বাংলাদেশে আছে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজকর্ম করে, তারা শুরু আসছে, পুরো সিদ্ধান্ত নেবে যে কে বানিয়ে মামলা হবে কিছুক্ষণের মধ্যে মামলা। হত্যাকাণ্ডের বিষয়ে সিআইডি জানিয়েছে, গাড়ি এসে যারা দাঁড়িয়েছে রাত 12টার সময়, এটা 2 জন চাইনিজ ব্যক্তি, সাথে একজন বাঙালি ছিল এবং বাঙালি ড্রাইভার ছিল। 2 চাইনিজ মেনলি ভিতরে ঢুকছে, ঢোকার 5 মিনিট পরেই তারা আবার দৌড়িয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি ভিডিও ফুটেজে কি দেখতে পেয়েছি। বাংলাদেশ যে ছিল ওই যে ড্রাইভার ড্রাইভার ছিল। আরেকটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে 2টা পাসপোর্ট পাসপোর্ট আসলে ওই যে মানে ভিকটিমের 2টা পাসপোর্ট পাওয়া গেছে। এটা একটা মানে ওনার পুরাতন, ওটা মানে শেষ হয়ে যাওয়াতে নতুন একটা ইস্যু করছে, নতুন পাসপোর্ট পাই 2টা, ওই ভিকটিমেরই 2টা পাসপোর্ট। ভাই কয়টা স্টেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন? টোটাল 11টা স্টেপ পাওয়া গেছে, 11টা স্টেপ বিভিন্ন জায়গায় 11টা স্টেপ পাওয়া গেছে। কিন্তু আপনার কি অথেন্টিক যে বুঝতে পারছেন যে আনুমানিক কত ঘন্টা আগে তাকে এই হত্যা করা হয়েছে? মেবি মানে ইসের ধরন দেখে বোঝা যায় মিনিমাম 14-15 ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে। 14-15। ওনার নাম তো ওয়াংগু। বাংলাদেশে ছিল, ওনার নাম কি বাংলাদেশে ছিল? ওইটা এখনো এই ফ্ল্যাটে তো উনি একা থাকতো নাকি? আর তার উনি আপাতত একা থাকতো। উনি রিসেন্টলি উঠছে অ্যাকচুয়ালি। উনি আপনার চাইনিজে গেছিলেন, আর বাবা মারা গেছে। উনি আসছেন আপনার 18 তারিখে, এই মাসে 18 তারিখে আসছে। আজকে এই ঘটনা। এই বাড়িটাতে তো সব চাইনিজরাই থাকে,
হ্যাঁ, যেটা জানা গেছে চাইনিজ আইডি। অনলাইনের চাইনিজদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? না, আমরা কথা বলতে পারি। আচ্ছা, এই ফ্ল্যাটটাতে আপনারা কি কি মানে দেখতে পাচ্ছেন, যে আলামত হিসাবে কি কি পাইছেন? আলামত তো দুইটা মোবাইল বলা হয়েছে, দুইটা মোবাইল পাওয়া গেছে, হুম। প্লাস আপনার রক্ত মাখা কাপড় চোপড় পাওয়া গেলো, আর আপনার এইগুলোই আপনার। যে জিনিসটা যে তাকে স্টেপ করেছে সেটা কি ধারালো অস্ত্র ছিল? এটা ছুটি হবে, যে ধারালো অস্ত্র। ওটা কি আলামত কিভাবে পেয়েছে? না, ওটা পাওয়া যায়, ওটা ঘটনা পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম?